বর্তমানে দিন দিন যেভাবে ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে চলছে, তাতে মনে হচ্ছে একসময় ভারতীয়দেরই জায়গা হবে না। আর এই সমস্যার সমাধান করতে এখন ভারত সরকার উঠে পড়ে লেগেছে। বর্তমানে ভারতে বাংলাদেশিদের সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে চলে গেছে, যারা অবৈধভাবে এসে এখানে থেকে গেছে। আর এইভাবে চলতে থাকলে এরা পুরো ভারতে ছেয়ে যাবে। তাই ভারত সরকার এখন এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের তাড়াতে ব্যস্ত। রণধীর জয়সওয়াল বলেছেন যে ভারতে প্রচুর সংখ্যক অবৈধ বাংলাদেশি এসে থেকেছে, যাদেরকে বহিষ্কার করা নিতান্ত জরুরি। আগে কোনো সন্দেহভাজন বাংলাদেশি ধরা পড়লে প্রথমে তার নামে এফআইআর হতো, তারপরে সেই বিষয়টা আদালতে বিচারাধীন থাকতো। এইভাবে অনেক সময় চলে যেত। তারপর যদি সে দোষী সাব্যস্ত হয় তখন তাকে বহিষ্কার করা হতো। 2020 সাল থেকে এই পদ্ধতি মুলতবি হয়ে পড়ে আছে। তাতে আরও অনেক বাংলাদেশি এসে ভারতে থেকে গেছে। 2016 সালেই ভারতে 2 কোটির বেশি বাংলাদেশি অবৈধভাবে থাকতো, আর এখন 2025। ভাবুন কত বাংলাদেশি অবৈধভাবে এই ভারতে আছে। এখন ভারত সরকার এক নতুন আইন নিয়ে এসেছে, অপারেশন পুশব্যাক। পুরনো আইনের পরিবর্তে নতুন আইনে অনেক তাড়াতাড়ি তাদেরকে যাচাই করা যাচ্ছে এবং ভারত থেকে তাড়ানো সম্ভব হচ্ছে। পূর্ব সীমান্তে হাতে নাতে ধরা পড়া অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের গ্রেপ্তার করে তাদেরকে পূর্ব সীমান্ত থেকে তাড়ানো সম্ভব হচ্ছে। আগে কোনো বাংলাদেশি ধরা পড়লে তার নামে এফআইআর হতো, তারপর সেটা বিচারাধীন থাকতো। এতে অনেক সময় লাগতো এবং অনেক সমস্যাও আসতো। কিন্তু অপারেশন পুশব্যাকের মাধ্যমেই কোনো বাংলাদেশি ধরা পড়লে তাকে সরাসরি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে, আর তারা কুইকলি জাজ করছে এবং তারপর তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে 2025 থেকে এটা চালু হয়েছে আসামে, যার ফলে 1 থেকে 1,500 জন অবৈধ বাংলাদেশি আগে আসামে ধরা পড়তো, এখন সেটা 5,000 হচ্ছে। আর কুইকলি তাদের আসাম থেকে তাড়ানো সম্ভব হচ্ছে। 4 মে গুজরাট থেকে 300 জন অবৈধ বাংলাদেশি এয়ার ইন্ডিয়ার 2টি বিমান নিয়ে এসে আগরতলায় ছাড়ে এবং আগরতলা থেকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। 14 মে রাজস্থান থেকে 148 জন অবৈধ বাংলাদেশিকে কলকাতা পাঠায় এবং সেখান থেকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন যে ওড়িশায় অবৈধ বাংলাদেশিকে ধরার জন্য এক বিশেষ টাস্ক ফোর্স নিয়োগ করা হয়েছে। তারা খুঁজে খুঁজে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদেরকে ধরছে এবং উড়িষ্যা থেকে তাড়াচ্ছে। ত্রিপুরায় 2024 থেকে 25-এর মধ্যে মোট 816 জন অবৈধ বাংলাদেশি ও 79 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার সীমান্ত রয়েছে, আর এই সীমান্তের অনেক জায়গায় ফাঁকা থাকার কারণে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের ত্রিপুরায় আসতে অনেক সুবিধা হয়। আর এসবের মধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের পরিচয়পত্র যাচাইয়ের জন্য 30 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছে। ভারত সরকারের এই উদ্যোগের ফলেই বা অপারেশন পুশব্যাকের মাধ্যমেই ভারতকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা সম্ভব।